জিয়াউর রহমান হত্যার পর মুজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। তার মানে আসা যাওয়া ছিল তার। এটা সত্যি আসলে অবাক করার কথা যে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন রাজধানীর বনানী থেকে আটক হয়েছে। দীর্ঘদিন তিনি ভারতে পালাইছেন এবং এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ইস্যু না। কিন্তু দেখেন, আমাদের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তারা যদি সচেতন থাকে এবং তারা যদি মানে ধারাবাহিকভাবে যারা অপরাধ করে পালা গেছে এটা যদি ফলো আপে রাখে, তাহলে যে মানে অপরাধী পার পায় না তার বড় প্রমাণ হচ্ছে এই আটক মুজাফফর হোসেন, যার বয়স এখন ৭৭। তিনি মেজর ছিলেন এবং তিনি সরাসরি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। তারপরে সম্ভবত তিনি শেষ কর্মকর্তা যিনি পালিয়ে যেতে সক্ষম হন। বাকিরা কেউ অভিযানের সময়, তাদের বিরুদ্ধে অভিযানের সময় কেউ নিহত হয়েছে, কেউ বা পরবর্তীতে সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছে। তো ডিবি ইতিমধ্যে তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। ডিএমপি বলছে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মুজাফফর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ তার অবস্থান শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় একটা অভিযান চালায়। বুধবার রাত 10টা 10 মিনিটে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেষে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্ম ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 10 মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তর করা হয়। খবরটা হলো এই। এখন প্রশ্ন হলো যে ৪৫ বছর পলাতক থাকার পর এই যে গ্রেপ্তার হলো, এটা কেন এবং কোথায় ছিলেন তিনি? এখানে বলা হচ্ছে তিনি লম্বা সময় ভারতে অবস্থান করছেন বিভিন্ন পরিচয়ে। ভারতে আসলে বিভিন্ন পরিচয়ে অবস্থান করা, পলায় থাকা খুব কঠিন। এগুলি যারাই করে সবই ভারতের নজরদারির মধ্যে থাকে। এমনও হইতে পারে যে মেজর মুজাফফরকে হয়তো বাংলাদেশে ঠেলে পাঠিয়ে এবং বাংলাদেশের পুলিশকে অবহিত করে বর্তমান ভারত সরকার একটা সিগন্যাল দিল যে জিয়াউর রহমানের যে খুনি পলাতক তাকে তোমরা ধরো এবং আমরা এই ব্যাপারে সহযোগিতা করলাম। এটা হয়তো একটা বন্ধুত্বের নিদর্শন হইতে পারে, যে সরকার যাতে মনে করে যে না, ভারত তাদের বন্ধু। এরকম একটা ঘটনা ঘটতে পারে। নতুবা এতদিন পর বাংলাদেশের এমন কোনো কর্তৃপক্ষ কি আছে যারা এই পুরনো অনেক এই ধরনের ঘটনাগুলি নিয়ে অনুসন্ধান করে বা সে লেগে থাকে? তেমন তো না। তাহলে এই যে তথ্যটা দিল, কে তথ্য দিল? হইতে পারে তার স্বজনদের মধ্যে কেউ, এইটা একটা হইতে পারে আভ্যন্তরীণ ভাবে। এটার সম্ভাবনা খুব কম, কারণ তিনি হয়তো বেশ কিছুদিন থেকে তিনি এখানে ছিলেন। এখানে বলা হচ্ছে যে জিয়াউর রহমান হত্যার পর মুজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। তার মানে আসা যাওয়া ছিল তার অন্য পরিচয়। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর আব্দুল মঞ্জুর সহ গ্রেপ্তার করা হয়। মেজর জেনারেল মঞ্জুর, পরবর্তীতে মঞ্জুর নিহত হয়। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার হয়। 13 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়, অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড হয়। এখন এইটা একটা রহস্যের মধ্যে থেকে গেল। বাংলাদেশের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তার নিজস্ব অনুসন্ধান দিয়ে মানে ৪৫ বছর ধরে, যেহেতু তাদের মধ্যে অনেক কর্মকর্তা নেই, তারপরে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এইটার দুইটার কারণের একটা হলো যে একদম আপন জনদের মধ্যে কেউ হয়তো সম্পত্তির ভাগ বাটোয়ারা, এই সমস্ত ক্ষোভে বিক্ষোভে হয়তো তার পরিচয়টা
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকাশ করেছে। আর না হলে ভারত এটা গেম খেলতে পারে, কারণ ভারত যেহেতু হাসিনাকে নিয়ে গেম খেলছে, সুতরাং তাদের একটা ভূমিকা থাকতে পারে। হয়তো জানি না কখনো আসল কারণটা কি। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো কখনো বলবে না যে তারা মানে অন্য, তারা তাদের ক্রেডিটটাই জাহির করবে। যাই হোক, এটা একটা রহস্য রয়ে গেল আর কি, কিভাবে মানে ধরা পড়লো, কার সোর্সে, কার সূত্র অনুযায়ী ধরা পড়লো, এটা রহস্য রয়ে গেল দর্শক।